দুর্ভাগ্যজনক আম্পায়ার্স কলের ফাঁদে পড়ে ডাবল সেঞ্চুরি মিস মুশফিকুর রহিমের। হতাশ মুশফিক যখন ড্রেসিং রুমের পথে হাঁটা দিলেন, দৌড়ে এসে সিনিয়র এই সতীর্থকে পিঠ চাপড়ে দিয়ে যান লিটন দাস। মহাকাব্যিক ১৬৩ রানের ইনিংসে মুশি আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় শ্রীলঙ্কার জম। ওদিকে দিনের শেষ ভাগে হতাশার জন্ম দেন লিটন দাসও। দুর্দান্ত ব্যাটিং করেন তিনি, প্রাপ্য সেঞ্চুরির একেবারে কাছে গিয়ে অযথায় রিভার্স সুইপ খেলে উইকেট হারান। এদিন মুশফিক শান্তরা করেন ডাবল সেঞ্চুরি মিস। শতক না পাওয়ার আক্ষেপ লিটনের, তবুও এই তিন ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে গল টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ। গল টেস্টের প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তোলে বাংলাদেশ। দুই সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম দ্বিতীয় দিনে মাঠে নামেন দলকে আরও এগিয়ে নিতে। চোখের সামনে তখন ডাবল সেঞ্চুরির স্বপ্ন। সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যেতে থাকেন অধিনায়ক শান্ত, কিন্তু ব্যক্তিগত ১৫০ রানের মাইল ফলক স্পর্শ করার মাত্র ২ রান আগেই কপাল পড়ে তার। আশিতা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে। দুর্দান্ত ডাইভে চোখ ধাঁধানো ক্যাচ ম্যাথিউসের। স্বপ্ন ভঙ্গ শান্তর, হতাশ হয়ে চলে যান ড্রেসিং রুমে। ২৭৯ বল মোকাবিলা করে ১৫টি ৪ ও ১টি ছক্কার সাহায্যে ১৪৮ রান করেন শান্ত। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারানোর পর দলীয় ৩০৯ রানে গিয়ে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। মাঝের পুরোটা সময় লড়াই করেন শান্ত মুশফিক। শান্তর বিদায়ে ভেঙে যায় তাদের ২৬৪ রানের রেকর্ড গড়া জুটি। চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ, আর যে কোনো উইকেট জুটিতে টাইগারদের হয়ে ষষ্ঠ অবস্থানে শান্ত মুশফিকের এই মহাকাব্যিক ২৬৪ রানের জুটি। শান্তর বিদায়ের পর উইকেটে আসেন লিটন দাস। লিটনকে সাথে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন মুশফিকুর রহিম। তাদের জুটিতে শুরুর দিকেই ভুল বোঝাবুঝি, যদিও লঙ্কানদের করা আরও বড় ভুলে রক্ষা পাওয়া যায়। রান নিতে গিয়ে রীতিমতো একই প্রান্তে চলে যান লিটন মুশি, তবে নন স্ট্রাইক প্রান্তে বল পাঠাতে দেরি করে ফেলেন লঙ্কানরা, ফলে রক্ষা পেয়ে যান লিটন। এরপর আরও দায়িত্বশীল ভূমিকা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুশফিক লিটন। সেঞ্চুরি পেরিয়ে ১৫০ রানের মাইল ফলক স্পর্শ করেন মুশফিক। বাংলাদেশ পার করে ৪০০ রানের গণ্ডি। দারুণ ব্যাটিং করতে থাকা লিটন দাসও দ্রুতই 50-র দেখা পান। লিটন মুশফিকের জুটিও শতক পূরণ করে ফেলে। বৃষ্টির বাধায় অবশ্য খানিকটা সময় বন্ধ থাকে খেলা। এরপর ফের মাঠে নেমে মুশফিক লিটনরা দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান। এর মাঝে আম্পায়ার্স কলের ফাঁদে পড়ে কপাল পড়ে মুশফিকুর রহিমের। এমন আউটে হতাশায় ভেঙে পড়েন তিনি। ১৬৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলে বিদায় নেন মুশি। ড্রেসিং রুম থেকে সতীর্থ কোচরা দেন বাহবা। হতাশার জন্ম দিয়ে সেঞ্চুরি মিস করেন লিটন দাস। অযথায় রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে উইকেট হারান লিটন। ১২৩ বল খেলে ১১-৪ ও ১ ছক্কায় ৯০ রান করেন এই ব্যাটার। জাকের আলী অনেক ৮ রানের বেশি করতে পারেননি, ফলে স্বীকৃত সব ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। সব মিলিয়ে টাইগাররা শক্ত অবস্থান থাকলেও দ্বিতীয় দিনের শেষ সেশনটা একেবারেই মনমতো যায়নি।